আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু। কেমন আছেন সবাই? বাংলাদেশের বর্তমান একটা ইন্টারেস্টিং সিচুয়েশন ঘটতেছে, সেটা হচ্ছে যে আপনারা হয়তো সবাই দেখতেছেন যে ঢাকা শহরে সিটি কর্পোরেশনের ভিতরে এবং হাইওয়েতে ওঠার সময় বিভিন্ন অটো রিক্সা, মানে বাংলায় যেগুলোকে বলা হয় বাংলার টেসলা, এগুলোকে আপনার মেশিনের মাধ্যমে ঘুরিয়ে ডাম্প ট্রাকে তুলে দিচ্ছে। এখন এই বিষয়টাতে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে হ্যাপি, অনেকে আনহ্যাপি, অনেকে অটোরিকশা গরিব মানুষ তাদের উপর বলতেছে এটা জুলুম, অনেকে বলতেছে না ভাই খুব ঠিক কাজ করছে। এখন আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে বিষয়টা আপনারা একটু কম্প্যাশনের দিক থেকে ভাববেন। কেন বলতেছি দেখেন, এই মানুষগুলো গরিব মানুষ, তারা গ্রামের প্রপার্টি হোক, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে হোক বা ব্যাংকের থেকে লোন নিয়ে হোক, আপনার 1-1.5 লাখ টাকা দিয়ে এই অটোরিকশাগুলো কিনে, এটা তাদের জীবিকা। ঠিক আছে, এখন তারা আপনার যারা অটোরিকশা চালায় বা বাংলার টেসলা বলে যেগুলোকে, এই ভেহিকেলগুলো যারা চালায় তারা ইউজুয়ালি আপনার বেসিক কিছু ট্রাফিক রুলস আছে, এইগুলো ওনারা বুঝে না, জানে না, ওনাদের সেই শিক্ষাটা নাই। নাই কেন? আমাদের গভর্নমেন্টের ব্যর্থতা। আমাদের গভর্নমেন্ট, আপনি একটা প্রাইভেট কার কিনেন, একটা বাস কিনেন, ট্রাক কিনেন, একটা মোটরসাইকেল কিনেন, আপনাকে বিআরটি দ্বারা রেজিস্টার্ড হওয়া লাগবে এবং এই ভেহিকেলগুলো চালানোর জন্য আপনার একটা ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে। ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনাকে বেসিক কিছু এক্সাম দিতে হবে, প্র্যাকটিক্যাল এক্সাম দিতে হবে। আপনি মোটামুটি গাড়ি চালানোর যে যোগ্য রাস্তায়, সেই পরীক্ষাটার মাধ্যমে আপনি উত্তীর্ণ হবেন, দেন আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা দিবে। অটো চালকদের কিন্তু এই ধরনের কোনো কিছুই নাই, তারা আপনার কোনো রকমের বেসিক ট্রেনিং নাই। ডান সাইডে ইন্ডিকেটার দিলে গাড়ি ডান সাইডে নিতে হয়, বাম সাইডে ইন্ডিকেটার দিলে আরেকটা ভেহিকেল বাম সাইডে যাবে। আপনার ফ্রন্টে একটা গাড়ি যদি আসে, সে যদি আপনাকে পাঁচ লাইট মারে, তার মানে প্লিজ স্লো হও, আমরা স্লো হইতে বলে। এরকম কিছু বেসিক জিনিস আছে। একটা মোড় ঘুরতে গেলে কী লেভেলের ইন্ডিকেটর দিতে হবে, মানে আপনার ট্রাফিক সিগন্যাল দিতে হবে, কিভাবে একটা 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড় ক্রস করতে হবে, এই বেসিক আইডিয়াটা তাদের নাই। আর সবথেকে বড় প্রবলেম, এই আইডিয়াটা নাই বলে তারা যেখানে সেখানে প্যাসেঞ্জার হাত দেখাইলে তারা করে কি, রাস্তার মাঝখানে ব্রেক দিয়ে গাড়িটি স্টপ করে প্যাসেঞ্জার তোলে, ম্যাক্সিমাম টাইম রাস্তার মাঝখানে, যে কারণে ট্রাফিক প্রবলেম, জ্যাম আরও বাড়ে। এই কারণে আপনার হচ্ছে এই মানুষগুলোকে আপনারা গাড়ি তুলে নিচ্ছেন, ভেঙে দিচ্ছেন, ওকে ফাইন। ঘটনা হচ্ছে এই ইস্যুটা তো আজকের না, অনেক দিনের। আপনাদের কাছে এই ইস্যু সলভ করার মতো প্রচুর অপরচুনিটি ছিল। দেখেন, একটা ট্রাফিক পুলিশ যদি সে তার আইন না মানে, ঠিক আছে, একটা ব্যাটারি রিক্সা কেমনে হাইওয়েতে ওঠে? হাইওয়েতে ট্রাফিক পুলিশ থাকে না? আমরা তো বাইক চালাই, আমরা যখন হাইওয়েতে যাই আমাদের তো কেউ সিগন্যাল দিয়ে পুলিশ আমাদের পেপার সব চেক করে। তাহলে আমাদের মতো ভেহিকেল চালকদের যদি পেপার চেক করে একটা ট্রাফিক পুলিশ, একটা অটোরিকশা তাদের চোখ ফাঁকি দিয়ে কেমনে হাইওয়েতে ওঠে? কেন ওঠে আপনিও জানেন, আমিও জানি। ওই 200-400 টাকা দিয়ে দেয়, স্যার নেন, সাইডে যায়, স্যার নিয়ে নেয়, ছেড়ে দেয়। ট্রাফিক আইন আপনারা ভঙ্গ করছেন। আবার গভর্নমেন্ট থেকে আপনারা এই ভেহিকলগুলোকে কোনোভাবে লিগালাইজ করেন নাই, কোনোভাবে লাইসেন্স করেন নাই। দেখেন, খালি ট্রাফিক পুলিশদেরকে বলবো না, ঠিক আছে, আমরা জনগণও সেম। অনেক সময় আমি দেখছি মোটরসাইকেলওয়ালাদেরকে ধরলে সাইডে নিয়ে যে টাকা পয়সা দিয়ে গাড়ি বের করে দেয়। প্রাইভেট কারওয়ালারাও সেম, ক্যামেরায় বেশি চলে আসলে স্পিড, তারাও সেমভাবে বের হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে যে খালি আপনার এই টেসলা বা এই আপনার ইলেকট্রিক্যাল এই ভেহিকেলগুলো না, আপনার কিছু গাড়ি আছে যেগুলোকে আমাদের এলাকার ভাষায় বলা হয় নসিমন, করিমন, আলগামন। এগুলো হচ্ছে আপনার স্যালো মেশিন, মানে পাওয়ার টিলার, ধান খেতে চাষ করে যে ইঞ্জিনগুলো দিয়ে, যে মেশিনগুলো, সেইগুলোর ইঞ্জিন দিয়ে আপনার এই গাড়িগুলো বানানো হয়। এইগুলো এরাও কোনো ট্রাফিক আইন জানে না, এরা এদের মতো এই যানবাহনগুলো চালায় এবং সড়ক দুর্ঘটনা একটা হিউজ পার্সেন্টেজ ইনারা বহন করে। ঠিক আছে, এখন এই ভেহিকেলগুলো আসে কোথার থেকে? দেখেন, এখন যদি একটা গাড়ি বাংলাদেশে না ঢুকে, আপনি তো গাড়িটা রাস্তায় চালাতে পারবেন না। এই গাড়িগুলো কারা ইম্পোর্ট করে, গভর্নমেন্ট সবার আগে তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, নেয় নাই। ধরছে কাদের? গরিব মানুষদের। ঠিক আছে, আমি এই অটোরিকশা বন্ধ করার পক্ষে না, কিন্তু অটোরিকশা এভাবে বেপরোয়াভাবে রাস্তাঘাটে চলবে আমি সেটার পক্ষেও না। আপনি একটা মানুষের, গরিব মানুষের মেইন ইনকাম সোর্স স্টপ করে দিবেন, বাট একটা কোটিপতি মানুষের মেইন ইনকাম সোর্স বা তাদের একটা বিজনেসের একটা হিউজ ইনকাম সোর্স স্টপ করবেন না, এটা তো ন্যায় আইন না, তাই না? আই হোপ যে গভর্নমেন্টের উচিত ছিল যারা এগুলো ইম্পোর্টার, সবার আগে তাদের ইম্পোর্ট জায়গায় সিল করে দেওয়া, তাদেরকে আইনের আওতায় আনা,
তাদেরকে বিচার ব্যবস্থায় ফেলায়, তাদেরকে পানিশ করা, এবং যারা এই ভেহিকেলগুলো বাই করছে তাদেরকেও পানিশমেন্ট দেওয়া। তাহলে এই জিনিসটা আমার চোখে মনে হতো যে না, সঠিক হয়েছে। যে ইম্পোর্ট করছে, যে ভেহিকেলগুলো যারা ম্যানুফ্যাকচারিং করতেছে বাংলাদেশে, এবং যারা এই ভেহিকেলগুলো কিনে চালাচ্ছে, দুজনে আইনের আওতায় আসছে। বাট আপনারা কী করলেন? গরিব মানুষ যাদের আসলে ফাইট করার অপরচুনিটি নাই, ক্যাপাসিটি নাই, ইকোনমিক্যাল স্টেবিলিটি নাই যাদের, আপনি কী করলেন? তাদের ভেহিকেলগুলো নিয়ে ক্র্যাশারে দিয়ে ক্র্যাশ করে ফেললেন। ইম্পোর্টারদেরকে আপনি কিচ্ছু করতে পারলেন না। কেন? আপনাদের তো উচিত ছিল যে ইনাদেরকে প্রপার ট্রাফিক আইন মানা ট্রেনিং দেওয়া, তাদেরকে লিগালাইজ করা, লাইসেন্স করে দেন। ইলেকট্রনিক্স ভেহিকেল আনবেন, বেটারগুলো আনান, ঠিক আছে, যেগুলো সেফটি আছে, ঠিক আছে, সেগুলো আনান, লিগালাইজ করেন। তখন তারা কোনো ফল্ট করলে একটা ট্রাফিক পুলিশ তার নামে 5,000, 2,000, 3,000 মামলা দিতে পারবে। তারা মামলা খেয়ে তারাও বুঝবে যে না, আমি যদি আইন না মেনে চলি, আমি এই পরিমাণ চার্জ আমাকে দেওয়া লাগবে, ফাইন আমার হবে, আমাকে ভেহিকেলটা প্রপারভাবে চালানো জানতে হবে, ঠিক আছে। আর কেমনে জানবে? আপনি তাদের ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থা করেন। এগুলো কিচ্ছু করলেন না। করলেন কি? গাড়িগুলো নিয়ে ক্র্যাশারে ফেলায় ভাঙে দিলেন। আপনারা কি করলেন? যারা ইম্পোর্ট করতেছে, আপনি তাদের একটা বালও বাঁকা করতে পারলেন না। এই হচ্ছে আমাদের বাংলাদেশের পজিশন, ঠিক আছে। এরা হচ্ছে গরিব মানুষের পরে করে, গরিব মানুষের সাথে এইগুলো করে বাংলাদেশের যতগুলো গভর্নমেন্ট আছে সব গরিব মানুষের উপরে। আইন তো আসলে আমাদের মতো গরিব মানুষের উপর, কারণ আমাদের তো অর্থ নাই। আমরা তো আপনাদের এগেনস্টে ফাইট করতে পারবো না। আপনারা কাদের এগেনস্টে যাবেন না? যাদের অর্থ আছে, ঠিক আছে। যদি আপনারা তাদের এগেনস্টে সবার আগে অ্যাকশন নিতেন, দেন এদের এগেনস্টে অ্যাকশন নিতেন, আমি আপনাদের সাথে একমত ছিলাম, আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদেরকে সাপোর্ট করতাম। কিন্তু আপনারা কি করছেন? সবার আগে গরিব মানুষদের করছেন। এই যে ভিডিওতে যে আপনি একটা মানুষের রিক্সা আপনার ক্রাশ করে দিয়ে ক্রাশারে তুললেন, দেখতাম যে যারা এগুলো ইম্পোর্ট করছে তাদের হাতে হাত করা পড়ায় আপনারা কোর্টে তুলছেন। আমি ওটাকে স্যালুট জানাইতাম, বাট আপনারা সেটা করেন নাই, করবেনও না। কারণ তারা তো কোটি কোটি টাকা আপনাদের মুখের ভিতরে চাইলে মারতে পারে। এই গরিব মানুষের তো কোটি কোটি টাকা তো দূরে থাকে, 100-200 টাকাও চাইলে মারার ক্ষমতাটা নাই। কারণ সে দিন শেষে সর্বোচ্চ একটা রিক্সা ভাড়া, ব্যাটারি রিক্সা ভাড়া মেরে সে হয়তো 1,000-1,500 টাকা ইনকাম করে। তার ভিতরে তার কিস্তির টাকা দিয়ে দেওয়া লাগে, বাদ বাকি টাকায় তার সংসার চালানো লাগে। এরা তো সেই পাওয়ারটা নেই যে আপনার এর সাথে ফাইট করবে, ঠিক আছে। তা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে রিমুভ করে আপনি যদি ফ্যাসিস্টের মতো বিহেভিয়ার করেন, তাহলে আপনাদেরকে আমরা সাপোর্ট করবো কেমনে? এটা মানুষকে বুঝতে হবে। সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ তাদের ইমোশন অনেকভাবে এক্সপ্রেস করছে, বাট একটা কয়েনের দুটো সাইড থাকে। আপনাদের একটা কয়েনের দুটো সাইডকেই জাজ করতে হবে। অটোওয়ালাদের রিক্সা ক্রাশ না করে এগুলো জব্দ করে নিত, জব্দ করে, ঠিক আছে, তাদের একটা ব্যবস্থা করে দিত। আপনি এতগুলো মানুষের ব্যবস্থা করতে পারবেন না, বাট আপনি এগুলোকে লিগালাইজ করে, তাদেরকে ট্রেন করে, তাদেরকে লাইসেন্স দিয়ে, তাদেরকে বিআরটির থেকে অনুমোদন দিয়ে, নাম্বার প্লেট দিয়ে আপনি তাদেরকে রাস্তায় নামাতে পারতেন। আপনারা সেটা করবেন না। এই গরিব মানুষগুলোর এইভাবে ক্ষতি করবেন। আর যারা ইম্পোর্টার, তাদের আপনারা কিচ্ছু করবেন না। এই অটো রিক্সার চ্যাসিস, ব্যাটারি, ঠিক আছে, এগুলো কোথার থেকে আসে? এগুলো বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং করে? এতটা স্টুপিড মনে হয় আমাদেরকে? এগুলো তো সব চায়নার থেকে আসে। চায়নার থেকে ইম্পোর্ট করে কে? বাংলাদেশের বিজনেস বড় বড় জায়েন্টরা। তাহলে আপনার তাদের কিছু করলেন না কেন? সবার আগে অটোওয়ালারা তো এন্ড প্রোডাক্টটা কিনতেছে। যেমন আমি যদি এখন কোনো বাইকের শোরুম থেকে বা কোনো প্রাইভেট কারের শোরুম থেকে প্রাইভেট কারটা কিনি বা বাইকটা কিনি, আমি তো এন্ড ম্যানুফ্যাকচারিং করতেছে যারা, তারা যদি কোনো অন্যায় করে তার জন্য তো আমি দোষী না। আমি যদি ড্রাইভিং লাইসেন্স বাদে রাস্তায় উঠি, সেটা আমার ফল্ট। কিন্তু আপনি আমাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য আমার ভেহিকেলের জন্য ব্যবস্থাই করেন নাই, বাট আমার ভেহিকেল আপনি রাস্তায় চালাইতে দিতেছেন, এটা তো আপনার ফল্ট। এবং দিনের শেষে আপনি যদি আমার ভেহিকেলটা ভেঙে দেন, এটা তো আপনার অন্যায়। আপনি তো জোর করে আমার সাথে অন্যায়টা করতেছেন। আমার মনে হয় আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই জিনিসটা, এই দুই জাস্ট হাসি ঠাট্টা বা, ঠিক আছে, ইমোশনাল না হয়ে আপনার লজিক্যালি ভাবেন যে কেন এটা হলো। এটা কি এই সিচুয়েশনের থেকে বেটার কোনো জায়গায় নেওয়ার সিচুয়েশন ছিল? আর যদি থেকে থাকে তাহলে আমরা এটা না করে এখানে কেন আসলাম? এখানে আমাদের বেনিফিটটা কি? আপনারা যে প্রবলেমের সলিউশনটা দিলেন, এটা ক্ষণিকের জন্য। আজ করলেন, 6 মাস পরে আবার এই রিক্সাগুলো উঠবে বিনা লাইসেন্সে, ঠিক আছে, বিনা ট্রেনিংয়ে, বিনা এডুকেশনে, আবার তারা অ্যাক্সিডেন্ট করবে। আপনি কেমনে অ্যাক্সিডেন্ট ঠেকাবেন? পারবেন না।
এরকম স্টুপিডের মতো কাজ করলে আপনারা কখনোই পারবেন না। আপনাদের যদি সদ ইচ্ছা থাকতো যে বাংলাদেশের সড়ককে সুরক্ষিত করার, আপনারা সেগুলো স্টেপ নিতেন। আপনারা নেবেন না। আপনারা কি করতে পারেন? মোটরসাইকেল আলাদের উপর প্রেশার দিতে পারেন বাস মালিক সমিতিকে রক্ষার জন্য। একটা বাস অ্যাক্সিডেন্ট করলে একটা বাসে 30 থেকে 40 জন প্যাসেঞ্জার থাকে। একটা বাস যখন অ্যাক্সিডেন্ট করে, হানিফ, শ্যামলী, এসবি বাস অ্যাক্সিডেন্ট করে না প্রত্যেক বছর? কতগুলো প্যাসেঞ্জার ক্যারি করে? তখন তো আমি সোশ্যাল মিডিয়াতে দেখি না। আমাদের বাংলাদেশের নিউজগুলো অনেক মানে এদের কাছে আসলে কি না, ঠিক আছে। আমি দেখছি যে এইবার ঈদের ভিতরে যখন আপনার বাস মালিক সমিতি বললো যে বাইকটা চালানো অফ করে দেন, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে খুব লাফালাফি। কেন রে ভাই? তুমিও ট্যাক্স দাও, তুমিও লাইসেন্স করছো, তোমার ভেহিকেলের পারমিট আছে, একটা মোটরসাইকেল আলার ভেহিকেলের পারমিট আছে, দুজনেই সমানভাবে আইন মেনে চলতেছো। স্পেসিফিক ঈদের সময় একজনকে তুমি বন্ধ করবো, আরেকজনকে চলতে দিবা, ওয়াই? এইসব জিনিস আপনারা চেঞ্জ করেন, বুঝছেন? এগুলো চেঞ্জ না করলে আপনাদের এগেনস্টে মানুষ কিন্তু দাঁড়ায় যাবে। কারণ সব কিছুর একটা লিমিট থাকে। আপনারা রং করতেছেন, আমার কথা যে আপনারা এটা প্রপারভাবে করেন। বাংলাদেশ ছোট দেশ, অনেক বেশি মানুষ আমরা। আপনারা চাইলে প্রপারভাবে এটা করতে পারেন। আপনারা যদি এইগুলোকে লিগালাইজ করেন, এগুলো থেকে আপনারা ভ্যাট ট্যাক্স পাবেন না, আমাদের ন্যাশনাল বাজেটের ইকোনমি গ্রোথ করবে না। বাট এগুলো এখন কিছুই দেয় না, গভর্নমেন্টকে এগুলো কিছুই দেয় না। জাস্ট দোকান থেকে কেনে, রাস্তায় উঠে চলে। গভর্নমেন্ট তো বেনিফিটেড হচ্ছে না। আমাদের ইকোনমি স্টেবল করার জন্য এটাও তো একটা ইজি বা একটা বেটার সলিউশন হইতে পারে। বাট আপনারা সেই সলিউশন নেবেন না, আপনারা ভেহিকেলগুলো ভেঙে ফেলবেন। লিগালাইজ করবেন না, ভেঙে ফেলবেন। আবার 6 মাস 1 বছর পরে আবার এগুলো রাস্তায় নেমে যাবে। কোনো সলিউশন হবে না। এরকম ক্ষণিক সলিউশনের থেকে আপনার একটা পার্মানেন্ট সলিউশন আসেন। আই হোপ আমার কথাটা আপনারা সবাই বুঝছেন। আই হোপ আপনারা এটা এক চোখে দেখবেন না, 2 চোখ খোলা রাখুন, কান খোলা রাখুন, নিজের মস্তিষ্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।